এটা হলো হলুদ চন্দ্রপ্রভা। এটার আমি আরও ভিডিও করে দিয়েছি, কিন্তু গাছটা একদম এই যে ছাদে আনার পরে নিচে আমার গাছটা খুব ভালো ছিল, তারপর ছাদে নিয়ে এসেছি পর গাছটা অনেকটা নষ্ট হয়ে যায় এরকম অবস্থা হয়েছিল। এই যে বালতির মতো একটাতে ছিল, টব যেটা ছিল সেটা বালতির মতো আর কি। তো গাছটা নষ্ট হয়ে যাচ্ছে দেখে আমি আজকে বোধহয় 15-20 দিন হবে গাছটাকে তুলে এই টবটাতে লাগিয়েছি। এই যে এই টবটাতে গাছেরও দোষ নেই, ওই তো আমার শিলের বাড়ি খাওয়া। এই যে সমস্ত এই কাছে এনে দেখো, এই যে এই যে সমস্ত এরকম করে ফেলছে তো শিলে, তো এই যে এইগুলো সব শুকিয়ে ডাইব্যাকের মতো হয়ে যায় এগুলোর থেকে। এই যে তো এইসব যাই হোক, এইসব কারণে গাছটা ওপরে ছাদের উপরে ভালো হচ্ছিল না। তো আমি ভাবলাম এটাকে একটুখানি কিছু করে দেই, টবটা চেঞ্জ করে দেখি কি হয়। তো টব চেঞ্জ করে দিয়েছি, দেওয়ার পরে কিন্তু এই 15 দিন বা 20 দিন হবে, এর মধ্যে গাছটা কিন্তু সব নতুন পাতা গজিয়েছে, সব আগাতে নতুন নতুন সব মুকুল এসছে ফুলের, একদম কুড়িতে ভর্তি। এই যে এখানে দেখাচ্ছি আমি, এই যে কুড়ি এসছে, এই যে এই আগা সবগুলোতে কুড়ি এসছে। ভেবেছিলাম একটুখানি ছেটে এখান থেকে চারা তৈরি করব। এইগুলোতে তো ফুল ফুটতে শুরু করেছে, এইগুলোতেও আসবে, এইগুলোতে আসছে, ওই নিচেরগুলোতেও একটু একটু করে সমস্ত কুড়ি আসছে। এই যে এখানে এসছে। এখন আমি এইটাতে শুধুমাত্র একটুখানি গোবর সার দিয়ে বসিয়ে দিয়েছি গাছটাকে। একদম 2 ভাগ মাটি 1 ভাগ গোবর সার, পুরনো গোবর সার, এই দিয়ে কিন্তু গাছটা বসিয়েছি। এই যে এই গামলা মতো, যে একটু খাড়া মতো গামলা মতো টবগুলো, এই টবে বসিয়েছি, কিন্তু গাছটা এত সুন্দর হয়ে গেছে আর এত সুন্দরভাবে ফুল এসছে। এখন এই গাছগুলোকে আমি যা দেখলাম, একটু গোড়াটা ছড়াতে পারে মতো জায়গাতে বসালে পরে তবে গাছ ভালো হয়। আর এই গাছটা থেকেই আমি কলম না, ছাঁটাই করেছিলাম। ছাঁটাই করার পরে সেই ডালের টুকরো দিয়ে এই যে এই চারাটা তৈরি করেছি আর কি। এটা বেশি পুরনো চারা না, নতুন চারা। এই যে এখন এটার নিচেও ফুল, এই যে নিচের একটা ডাল, এটাতেও ফুল এসছে, আর ওপরে তো বেশ কিছুদিন ধরে ফুটছে। এই যে ফুটে শেষ হয়ে গেছে, এগুলো রাখতে নেই, এগুলো ছেটে দিতে লাগে। আর একটা চারার দিকে কোথায় ছিল, ওইখানকার চারাটা এইটা। তো এইগুলো আমি এরকম ছেটে টেটে দিলে পরে পুরনো যেই ফুলের কুড়িগুলো বেরোয় সেইগুলো ছেটে দিতে লাগবে। এখন আমি এই গাছের চারা কিভাবে করব বা গাছটাকে কিভাবে রাখলে পরে আমরা বেশি ফুল পাবো, সব কিছু মিলিয়ে, গাছের খাবার, রোগ পোকা সব কিছু মিলিয়ে আমি একটার পর একটা বলবো, আপনারা স্কিপ না করে দেখবেন। তো এই আর একটুখানি লাইক করবেন, শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেননি একটু সাবস্ক্রাইব করে নেবেন। এই গাছ তো ঝেপে ফুল হয়, আমি আবার ফুল যখন বেশি ফুটবে তখন তো ওই সময়টাতে আমি শর্ট ভিডিও ছাড়ি সব সময়ই। তো আরও যখন ঝেপে ফুল ফুটবে তখন আমি শর্ট ভিডিও বানিয়ে ছাড়বো, আপনারা নিশ্চয়ই দেখবেন। এখন তো মাত্র অল্প অল্প ফুটছে, আমার ইচ্ছে যে আমি এইখান থেকে আরও কিছু গাছ তৈরি করব, কেননা এই গাছগুলো ফুলে খুব সুন্দর হয়ে একদম ভর্তি হয়ে ফুল ফোটে, সেটাতে দেখতে খুব সুন্দর লাগে। তো এখন তাহলে শুরু করি। আসলে এই গাছগুলো খুব বেশি ড্রাই হয়ে যায় যখন, ওই জিনিসটা সহ্য করতে পারে না। নিচে থাকলে পরে মাটির একটা ন্যাচারাল ময়েশ্চার থাকে, যেটা নাকি গাছ খুব, ওইটার থেকে গাছের
গাছ খুব আরাম পায় আর কি, ওই জিনিসটা টেনে নিতে পারে। কিন্তু ছাদের উপরে তো সেই জিনিসটা পায় না। তাছাড়া এই ইট সিমেন্টের যে একটা ড্রাই একটা ভাব, ওই জিনিসটাতে ভীষণ রকম, আর রোদের তাপ সব কিছু মিলিয়ে গাছ যেন ঠিক সহ্য করতে পারে না। তো আমার নিচের থেকে আনার পরে গাছটা যেই টবে ছিল, একটা বালতির মতো টব ছিল, ঠিক বালতির শেপের, ওইটার মধ্যে গাছটা ও নিচের থেকে নিয়ে এসেছি, যে নিচে এত ভালো ফুল হলো, ওপরে আনার পরে সেই রকম ভালো ফুল আমি পেলাম না। তারপর এইবার গতবার এরকম হয়েছে, তো এইবার আমি আজকে কদিন আগে এটাকে তুলে ফেলছি, তুলে এটা চেঞ্জ করে এটাতে দিয়ে দিয়েছি। এখন মাটিটাতে আমি অন্য বাড়তি বিশেষ কিছু দিইনি, দিয়েছি শুধুমাত্র কি বলে এটাকে, পুরনো গোবর সার আর মাটি। পুরনো গোবর সার দিয়েছি 1 ভাগ, আর 2 ভাগ দিয়েছি মাটি। এটার সাথে কিছুটা অল্প কিছু কলার খোসা। যে কোনো ফুল গাছে বা ফল গাছে, অনেক ফল গাছেই কলার খোসাটার থেকে, কলার খোসা আর থেকে এগুলোর থেকে পটাশিয়াম আর জাতীয় খাবারগুলো পায়, ওইগুলোতে ফুল ফল সবটাই ভালো প্রোডাকশান হয় আর কি। তো এই গাছটা, এই যে এই চারাটা দেখাচ্ছি আমি, এই চারাটা আমি গত বছর, গাছটা একদম খারাপ হয়ে গেছে দেখে ভাবলাম যে এই গাছটা তো বোধহয় বাঁচবে না, এটার থেকে একটা ডাল কেটে আমি বসিয়েছিলাম, তাতে এই চারাটা হয়েছে। তো এই চারাটাতে কিন্তু অনেক দিন ধরেই ফুল ফুটছে। এই যে এইগুলো শুকনো শুকনো হয়ে গেছে, ফুল ফুটে শেষ হয়ে গেছে, এগুলো কেটে দেওয়া দরকার। আমি তো আগে কাটিনি, শুকনো জিনিসগুলো রাখলে এগুলোতে পোকা হয়ে যায়। এই যে এগুলো কেটে কেটে ফেলে দিতে লাগে, আরও আছে এখানে, এগুলো ফেলে দিতে লাগে। এগুলো না ফেললে এগুলোর মধ্যে পোকা পিঁপড়ে সব কিছু ডিস্টার্ব করে। তো আমি এখন একটা নতুন চারার জন্য একটা ডাল কাটবো করে এসছি ঠিকই, কিন্তু এখন দেখছি সব ডালের মাথাতে কুড়ি চলে এসছে। তো কোনটা থেকে কাটবো সেইটাই আমি ভাবছি এখন। যেইটা বেশি একটু শক্ত ডাল দরকার, না ওইগুলো কাটবো না, ওইগুলো সব হয়ে গেছে। একটু শক্ত, কিন্তু এই যে এই ডালটা শক্ত আছে, কিন্তু বেশি এইটা গ্রোথ হয়ে এইদিকে বড় হওয়ার তো আমার দরকার নেই। এই ডালটা আমি গাছের তো দোষ নেই, এত শিলের বাড়ি খেয়েছে, সব সরু সরু ডালগুলো পর্যন্ত সমস্ত এই যে শিলের বাড়িতে এই যে ফুটো করে রেখেছে। তো আমি এটাকে এইখান থেকে কেটে দিই, এইখান থেকে কেটে দিলাম। এই যে ডালটা নিয়েছি, আমি বলি যে এই যে শিলের বাড়ি খেয়ে এই যে এরকম হয়েছে, এত শিল পড়েছিল আমাদের এখানে। তো এইটা কাটলাম। আরেকটা আমি নিতে পারি, এইটাকেও নিতে পারি, এটা কিন্তু ভালো চারা হবে। একটু দেখে গাছের যে এই যে স্টেমটা, এইটা যাতে একটু শক্ত হয় সেই রকম দেখে কাটলে, তো এই যে এটা খুব ভালো চারা হবে, খুব সুন্দর। এটাকে আমি, এই দেখো পোকাতে কি করেছে। এগুলো শুকনো পাতাগুলো সব ফেলে দেব, যেগুলো পাতা শুকনো শুকনো আছে এগুলো ফেলে এই যে গোড়াতেও অল্প অল্প শুকনো, এইগুলো রেখে লাভ নেই। এগুলোতে এই যে গাছের এই টাইপের পাতাগুলো যে একটু একটু শুকনো, এইগুলো ফেলে দিলাম। তারপর বড় পাতাগুলোর থেকেও অর্ধেক কেটে দেব, তাতে গাছ পাতাতে বেশি মনোযোগ না দিয়ে ওইদিকে শেকড় বের করার জন্য চেষ্টা করবে। তো আমি এগুলো ফেলে দিলাম, পাতা অনেক বেশি কমিয়ে দিলাম, যাতে গাছটা নিজে বাঁচার জন্য
চেষ্টা করে আর কি। এইরকম রাখলাম এটাকে, আর এটাকে এগুলো ফেলে দেব। এটা রাখাই ঠিক হবে না, তবু থাক। একদমই পাতা ফেলে দিচ্ছি। এই যে এই পাতাগুলো ভালো না তো, পুরো একদম বুড়ো পাতা হয়ে গেছে। এইগুলো অনর্থক গাছের রসটা টেনে ফেলবে, তার থেকে এগুলো আমি সমস্ত ফেলে দিচ্ছি। এটারও পাতাগুলো ছোট করে দিচ্ছি। এতটুকু রইল। এখন আমি একটু মাটি, এই মাটিটা আমার ওই 1/3 মাটি আর 2/3 মাটি আর 1/3 গোবর সার মেশানো মাটি আর কি। এটা আমি রেখেছি অন্য গাছে দেওয়ার জন্য। তো এই মাটিটাতেই আমি এখন এই কলম না, কি বলে এটাকে, চারাটা বসাবো আর কি। আপনারা এখন যে এটা চলছে অগাস্ট মাস চলছে, যদি কোনো কিছুর গাছের চারা তৈরি করতে হয় এই সময়টা কিন্তু খুব ভালো। গাছে ফুল আছে, ফুল আসছে, কলি আসছে, এই জন্য আমি চারার জন্য কাটতে পারছি না। ওইটা করলে পরে আর কাটাই হবে না। আর পরে যখন কাটবেন তখন কিন্তু বর্ষা বন্ধ হয়ে গেলে, বৃষ্টি বন্ধ হয়ে গেলে আর শীতের হাওয়াটা শুরু হয়ে গেলে একটা ড্রাই কীরকম একটা ভাব হয়ে যায়। ওই জিনিসটাতে গাছের কিন্তু যে চারা টারা বসালে পরে হতে চায় না, বাঁচতে চায় না। কিন্তু এখন যে একটা সময়, এই সময়টাতে গাছ খুব সুন্দরভাবে গ্রোথ হয়। তো আমি এখন এটাকে বসিয়ে দিচ্ছি। দুটো ডাল নিয়েছি, একটা এটাতে বসাবো, আরেকটা কিছু নিয়ে নেব। তো এই ফুটোগুলোর মধ্যে আমি এইগুলো দিয়ে নিচ্ছি। এই যে পোকাতে কি করে রাখে এগুলো, পোকার এগুলো পরিষ্কার করে দিই, নোংরা করে রাখে পোকাতে। ঘৃতকুমারীর পাতা নিয়ে এসেছি, এটা একটু লাগিয়ে দেব। আছে যখন তখন লাগিয়ে নিলে পরে ভালো হয়। এখন আমি এটাতে মাটিটা দিয়ে দিচ্ছি। এটার মধ্যে 1/3 গোবর সার আর 2/3 এমনি গার্ডেন সয়েল। কোনোরকম কিচ্ছু আর বাড়তি দেবো না এটাতে। অন্য কিছু দিলে পরে চারা করার সময় যদি মাটিটা ভালো হয় তাহলে শুধুমাত্র মাটির মধ্যে লাগিয়ে রাখলেও কিন্তু চারা হয়ে যায়, ভালোভাবেই চারা হয়। তো আমি এটাকে ভালো করে চেপে একটু টাইট করে দেব, যাতে সাইড দিয়ে কোনো কিছু পোকা টোকা ঢুকতে না পারে। বিশেষ করে পিঁপড়ের উৎপাত হয়ে যায় অনেক সময়। আর এই চন্দ্রপ্রভা হলুদ, এটা তো হলুদ চন্দ্রপ্রভা, তো আমি বলিনি এতক্ষণ এই গাছটা করেছি। এটা হলো হলুদ চন্দ্রপ্রভা। তো এই হলুদ চন্দ্রপ্রভার সবচাইতে বড় দোষ হলো, একটা হলো হলুদ চন্দ্রপ্রভা, আরেকটা হলো ফল গাছের মধ্যে সবেদা গাছ। এগুলোতে ভীষণ রকম মিলিবাগের উৎপাত হয়। এই মিলিবাগের উৎপাতটার জন্য খুব বেশি অসুবিধা হয়ে দাঁড়ায়। তো আমি এটাকে মিলিবাগের জন্য একটুখানি ব্যবস্থা নিতে লাগে। তো আমি এই যে গোড়াটা, যেই জায়গাটা ঢুকানো থাকবে মাটির তলায়, সেই জায়গাটার ওপর থেকে এগুলো একটুখানি ওপরের যে লেয়ারটা ফেলে দিচ্ছি। এই জায়গাটা একটু কোনাকুনি করে কেটে দেব। তো এই যে এইগুলো, এটা আগে ফেলে নিই, তারপরে আমি বলছি। তো এটাকে এরকম করে নিলাম, করে ভালো করে একদম এটার মধ্যে, যারা কি বলে যেন, এটাকে কি বলে, ওই যে ইনঅর্গানিক, হ্যাঁ
ইনঅর্গানিক না না, এই যে চারা হওয়ার জন্য যে লাগায় যে পাউডারগুলো, রুটিং হরমোন। হ্যাঁ, রুটিং রুটিং হরমোন। যারা রুটিং হরমোন ইউজ করেন তো ঠিক আছে, নইলে এই বাড়িতে, আমি তো বলি বাড়িতে একটা এই ঘৃতকুমারীর গাছ, অ্যালোভেরা গাছ লাগিয়ে নেবেন। তাতে একদম পুরা এই যে এত সুন্দর গাছ হয়ে যাবে। এখন আমার এটা আর একটু মাটি দিয়ে দিই। এটা হয়ে গেল। এই চারাটা আমি লাগাবো পরে, একইভাবে লাগাবো চারা। এটা আগে দেখিয়ে নিই। একটু জল দিয়ে দেবো এটাতে, এখন জল দিয়ে ছায়াতে রেখে দেব। ব্যাস, এরকম জল দিয়ে এই জায়গাটাতে রোদ লাগছে, আমি একটু এই ছায়া জায়গাতে পেছন দিকটাতে রেখে দিচ্ছি যাতে রোদ না লাগে। এখন বলছি, এই গাছগুলোর সবচাইতে বড় প্রবলেম হলো ওই যে বললাম, ফল গাছের মধ্যে মেইনলি হলো সবেদা গাছ। সবেদা গাছে এত পরিমাণ মিলিবাগের উৎপাত হয় যে ফলগুলোর গোড়া পর্যন্ত একদম ভর্তি হয়ে থাকে মিলিবাগ। ছাড়াতে খুব মুশকিল হয়। পিঁপড়ে এসে, মিলিবাগ হলেই তো পিঁপড়ের উৎপাত হয়, পিঁপড়ে মাটি তুলে খুব বিচ্ছিরি অবস্থা করে ফেলে। আর এই যে সবেদা গাছ বলছি, এই যে হলুদ চন্দ্রপ্রভা, এই গাছগুলোতে এই একটা জিনিসেরই ভীষণ রকম প্রবলেম, নইলে অন্য আর কোনো রকম প্রবলেম নেই। এদের যে গ্রোথের জন্য যেই ব্যাপারটা, সেটা তো আমি বুঝলাম যে তলাটা একটু ছড়ানো না পেলে, এই যেমন এই টবটা, এটা তলাটা যেরকম আছে, এইসব টাইপের টবে লাগালে পরে গাছ কিন্তু ভালো হয় না। আমি এইটার থেকে তুলে একটু ছড়ানো মতো ইয়েতে লাগাবো। এটা নতুন চারা, তো এটাকে আর করিনি, পুরনো গাছটাকে আগে করেছি, এটাকেও করব। এরকম ছড়ানো মতো টবে লাগাবো। তো মিলিবাগের জন্য অন্তত পক্ষে 15 দিনে একদিন আমাদের স্প্রে করতে লাগবে। মিলিবাগ আসে, মিলিবাগের সাথে আসে পিঁপড়ে, একদম সমস্ত। আমি কালকে না পরশু দিন বোধহয় স্প্রে করেছি সমস্ত গাছে, স্প্রে করে তাও কিন্তু এই যে একটু একটু থাকে, এই যে এগুলোতে এইরকম। ওইটাতে ভালো করে স্প্রে করেছিলাম, ওইটাতে এক্ষুনি দেখতে পাচ্ছি না। তো আমার এইগুলোতে একটুখানি ওই ডিটারজেন্ট হোক বা সার্ফ বলছি, কি বলে, শ্যাম্পু হোক বা ডিশওয়াশ হোক, একটুখানি দিয়ে এইরকম 1 লিটার জলের মধ্যে আধা চামচের থেকে একটু কম ডিটারজেন্ট দেবেন, তার মধ্যে আধা চামচ হলুদের গুঁড়ো দেবেন, দিয়ে মিশিয়ে তারপরে একদম ভালো করে গাছকে যত রকমের এই যে এইরকম আছে না, একদম এরকম করে, তো এরকম করে দিয়ে যদি পোকা হয়ে যায়, সেগুলো এরকম দিলে কিন্তু হয় না। এটাকে খুলে এই যে সরু হয়ে এই লম্বা হয়ে বেরোয়, এই যে প্যাচটা খুলে এরকম লম্বা করে এরকম করে দিলে পরে এই যে পোকাগুলো হয়ে যায়, ঝরে যায়। উঠে দেখাও, নইলে পরে হবে না। উঠে দেখাও, নইলে গায়ে পড়বে তোমার। এই যে এরকম করে ধুয়ে দিতে লাগবে, তাতে কিন্তু মোটামুটি বেশ কিছু দিনের জন্য কমে যাবে। এইরকম করে দিলে, এই যে একদম মাঝখানটা, এই যে এরকম করে দিলে ওষুধটাও লাগবে ঠিক মতো জায়গাতে, আর ওই যে একদম খাজগুলোর মধ্যে হয়ে থাকে সেই জিনিসগুলো বেরিয়ে নষ্ট হয়ে যাবে, পড়ে যাবে। এই যে আছে না, এরকম জলের বাড়িটা পড়লে পরে, জলে তো কিছু হয় না এদের, ওষুধের জলটা হলে পরে তো এরকম করে দিয়ে দিই। আমি এইগুলোতে কালকে পরশুদিন দিয়েছি এটাতে, তো এটা পরিষ্কারই আছে। আর
এইটাতে এটা আবার কি হলো, আর এইটাতে অল্প দিয়েছিলাম তো আবার দেখি হয়ে গেছে। এইরকম করে একটুখানি তলাটাতেও এরকম করে দিতে লাগবে। এই যে তলার মধ্যে এই যে থাকে, এই যে হয়ে যায় তলাতে, এই যে এইগুলো আমি তো দেওয়ার সময় হাত দিয়ে এরকম ঘষে ঘষে দিয়ে দিই। তো এরকম করে একটুখানি স্প্রে করে দেবেন। 15 দিনে একদিন দিলে পরেই হবে। আর খুব লক্ষ্য রাখতে লাগে, এই যে ফুলের কলি আসে যখন, এই যেমন কলি এসছে, এই যে দেখতে পাচ্ছেন পিঁপড়ে চলে এসছে, মানে এইখানটাতে এইগুলোর জার্ম ঠিক এসছে। এখন এখানে আমি যদি ওষুধটা দিয়ে দিই, তাতে জার্মটাও নষ্ট হবে আর পিঁপড়েগুলোও যাবে। পিঁপড়েগুলোতে কি করে করে ফেলে, মাটি তুলে ফেলে, ফুলের মধ্যে নোংরা করে ফেলে, তাছাড়াও নষ্ট করে ফেলে। তো এই হলো এইগুলো রোগ পোকার ব্যবস্থা। আর কোনো রোগ হতে এখন পর্যন্ত দেখিনি আমি। আজকে ক বছর আছে আমার গাছটা, এই গাছটা আর কি হয়ে গেছে ক বছর। আর এটা তো গত বছর আমি ছেটেছিলাম, একটুখানি ছেটে এই চারা, যে গাছ মরে যাবে ভেবে তাড়াতাড়ি করে ছেটে একটা ডাল লাগিয়ে দিয়েছিলাম, ওইটার থেকে এই চারাটা হয়েছে। তো আমি চারা দেখালাম আপনাদেরকে। এই যে এইটা লাগিয়েছি এখন, তো এটা আমি একটু ছায়াতে রেখে দেবো 3-4 দিন, 4-5 দিন অন্তত পক্ষে ছায়াতে রেখে দেবো। তারপরে হালকা রোদ লাগে মতো, ঘন্টা 2 রোদ লাগে মতো জায়গাতে রাখতে লাগবে। তো এই ছিল আজকের হলুদ চন্দ্রপ্রভার কি করে কেয়ার নিতে লাগবে, আর কি করে আমরা চারা তৈরি করব, কখন চারা তৈরি করব, এখন বেস্ট টাইম আর কি চারা তৈরি করে। কিন্তু আমি এখন একটা ভালো জিনিস দেখাচ্ছি আপনাদেরকে, একটুখানি অপেক্ষা করতে হবে। যে জিনিসটা আমি আমার গাছের থেকে তৈরি করেছিলাম, কিন্তু পোকাতে আমার বড় চাপা গাছ ছিল, চাপা গাছের থেকে কলম করেছিলাম, কলম বেঁধেছিলাম, আমার চারাও হয়েছিল, কিন্তু পোকাতে ঠিক শিকড়ের গোড়াটা খেয়ে ফেলছে পোকাতে গাছে থাকা অবস্থায়। আমার ভুল হয়েছে কি, আমার মধ্যে মধ্যে এটা একটু চেক করা দরকার ছিল। ঘুন পোকার মতো একটা পোকা, ওইটা ফুটো করে নষ্ট করে ফেলছে। তো এইটা আমি কিনে এনেছি, কিন্তু দেখতেই পাচ্ছেন আমার এখন কতটুক গাছ। এইটুক গাছে এই হলো গাছের সাইজ। এই যে এক হাতও না, এক হাতের থেকে কম। এই যে এইটুক গাছ, এই যে চাপা ফুল ফুটছে আমার এইটাতে। চাপা ফুল আরেকটা ফুল ফুটেছিল, আর এটা সেকেন্ড ফুল। ওই ফুলটার সময় আমি দেখাতে পারিনি, যে ভিডিও করতে পারিনি, কিন্তু আজকে ভাবলাম যে ওইটা যখন করছি তো এটা একটুখানি দেখিয়ে দিই। তো ইচ্ছে করলে আমরা ছাদের মধ্যে কিন্তু সব কিছুই করতে পারি। কেউ আশা করবে না যে ছাদে আমি চাপা ফুল ফুটাবো। এই যে দেখতেই পাচ্ছেন কেমন সুন্দর ফুলটা ফুটেছে। এই ছিল আজকের আমার এই হলুদ চন্দ্রপ্রভার ভিডিও করলাম আজকে। আপনারা এক্ষুনি যদি কারো এরকম চারা করার ইচ্ছে থেকে, এই সময় ভালো সময়, এখন এক্ষুনি চারা করে ফেলুন। আর ওই একটাই পোকাতে ডিস্টার্ব করে, আর কোনো রোগ পোকা হয় না, একটা মাত্র পোকা, যেটা হলো মিলিবাগ। সেটার জন্য এইভাবে 15 দিন পর পর স্প্রে করুন, তাতে গাছ ভালো থাকবে। তো সবাই খুব ভালো থাকবেন। আর এখন আমি লাইভ করছি, আপনারা লাইভে আসবেন সবাই। এদিকে এসো, রোদ লাগছে ভীষণ। লাইভে আসবেন, আমি রোববার সকাল লাইভে থাকছি, আর বুধবার সকাল 7টা থেকে 8টা বুধবারেও করেছি। কিন্তু অনেকের একটা ডিমান্ড আছে যে বুধবারেরটা সন্ধ্যে 7টা করতে। সবাই আসবেন, বুধবারে সন্ধ্যেবেলা করব। সবাই খুব ভালো থাকবেন, আর আমার লাইভে সহযোগিতা করবেন, আসবেন। আর আপনাদের যা কিছু কোশ্চেন, যা কিছু থাকে গাছ সম্বন্ধীয় কোশ্চেন,
আহ, বা কিছু জানার থাকে বা কিছু বলার থাকে বলবেন। আমি চেষ্টা করব সবটারই উত্তর দিতে, যতটুকু সম্ভব আমার দ্বারা আমি সেটা উত্তর দিতে চেষ্টা করব। তো সবাই সহযোগিতা করবেন, ভালো থাকবেন সবাই।